মর্নিং। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা 10। তো সকালবেলায় রেডি হয়েছি মানে বুঝতেই পারছো ঘুরতে বেরোচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে ঝাড়গ্রাম। একদিনই, আজকেই যাচ্ছি আর আজকেই ফিরে আসবো। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো, যাবো গ্যারেজের ওখান থেকে। তারপর গাড়িটা বার করতে আরও 10-15 মিনিট টাইম লাগবে। যেতে যেতে মোটামুটি 6:30 6:45 তো হয়েই যাবে। চলো দেখতে থাকো। ওয়েদার তো মেঘলা করে রয়েছে, এবারে যখন তখন বৃষ্টি আসতে পারে। আজকে যাচ্ছি আমরা দুজন আর আমার দিদিরা দুজন, সাথে আমাদের ড্রাইভার দাদা আছে। চা খাবো না, ঘন্টাখানেক মতো গাড়ি জার্নি করার পরে কোলাঘাট থেকেও প্রায় আমরা 20 মিনিট মতো আরও অনেকটাই চলে এসেছি। তারপরে এক জায়গায় দাঁড়ানো হয়েছে, এখানে একটু সবাই চাটা খাবে বলে। এখন ব্রেকফাস্ট করার টাইম হয়নি, 7:30 বাজে সবে মাত্র। তো ব্রেকফাস্ট এখন করবো না, আমরা ব্রেকফাস্ট করবো মোটামুটি 9টা 9:30-র সময়। এখন একটু সবাই চাটা খেয়ে নিই। এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আমাদের এখনও যেতে 2-2.5 ঘন্টার পথ বাকি। আজকে আমাদের গন্তব্যে পৌঁছতে মোটামুটি প্রায় 10টা তো বেজেই যাবে। এখনই 7:30 হয়ে গেছে। রাস্তার দুধারে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা। তবু এখানে কিছু লোককে দেখা যাচ্ছে। আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেটাই বলতে বলতে যাচ্ছিল যে এখানে তো তবু মানুষকেও দেখা যাচ্ছে, এতগুলো গাড়ি দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন আর খানিকক্ষণ পরে মোটামুটি ঝাড়গ্রামের ভিতরে চলে যাব, তখন আর এত মানুষজনও দেখা যাবে না। শুধু দুধারে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, আর সেখান দিয়ে আমাদের গাড়িটা যাবে। দারুণ সুন্দর লাগছে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি। দুধারে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে গাড়িটা এঁকে মেঁকে ছুটে চলেছে। আমরা প্রথম স্পটে চলে এলাম, কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। তো এটাই আমাদের আজকের প্রথম স্পট। আর আমরা যেহেতু এটা একদিনে ভ্রমণ করছি, আজকে এসেছি সকালে, গাড়ি ছেড়েছে 6:30, আর মোটামুটি এখন 9:30 বাজে। আজকেই আবার রাতে ফিরে যাব, কোথাও আমরা এখানে থাকবো না। সেই জন্য আজকে আমরা হয়তো সব স্পট ঘুরতে পারবো না, তবু দেখা যাক, মেন পয়েন্টগুলো ঘোরার ইচ্ছা রয়েছে। তাই আমরা প্রথমেই চলে এলাম কনক দুর্গা মন্দির। তো এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, পার্কিং গাড়ি করে তারপর আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা দূর হেঁটে যাচ্ছি। তো এই রাস্তাটা একটু হেঁটে গিয়ে তারপর মন্দিরের এখানে পুজো সামগ্রীর দোকান রয়েছে, সেখান থেকে ডালা নিয়ে পুজো দেওয়া যায়। আর তারপরে এই চারপাশটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। এই শান্ত নিরিবিলি পরিবেশ খোঁজার জন্যেই আজকে আমরা ঝাড়গ্রাম ট্যুরটা ভেবেছি। এই ভিতরে মন্দিরে ঢোকার যে জঙ্গলের রাস্তাটা, সেখানে আমরা বেশি ভিডিও করতে পারিনি, কারণ এত হনুমান বসেছিল চারিদিকে, ফোন চশমা সব ব্যাগের মধ্যে পুরে নিয়েছিলাম। এরপর আমরা কনক দুর্গা মন্দিরের এখানেই যে হোটেল আছে, মানে একটা ছোটোখাটো মতো রেস্টুরেন্ট, সেখান থেকে একটু টিফিনটা সেরে নিলাম, কারণ 10টা মতো বাজে, বেশ খিদেও পেয়ে গিয়েছিল। এরপর মন্দির থেকেই একটুখানি দূরে ডুলুং নদী ছিল, সেদিকে আমরা আর হেঁটে যাইনি, কারণ গাড়ি করে যাবার সময় আমরা জানি যে এই নদীটা আবার এক জায়গায় দেখতে পেয়ে যাব, সেই জন্য আর ওখানে হেঁটে গেলাম না। আর প্রচণ্ড গরম আছে এই সময়তে, বর্ষাকালে এসেছি, চারিদিকে যেমন সবুজ সুন্দর পরিবেশ দেখতে পাবো, কিন্তু প্রচণ্ড গরম। শীতকালে এলে হয়তো এতটা গরম হতো না। যখন গাড়ির মধ্যে বসছি তখন মনে হচ্ছে যে বাইরে আর বেরোবো না, এত বাইরে গরম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি ছুটছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। ওই পাহাড়টা আমরা যত আরও কাছে যাব, আরও সামনে থেকে দেখতে পাবো। এরপরে আমরা যাচ্ছি ঘাগড়া জলপ্রপাতের দিকে। তারপর ওখান থেকে আরও কিছু স্পট ঘুরবো। মোটামুটি এখন ঘড়ির কাঁটায় 11টা। একটা জায়গা থেকে অন্য আর একটা জায়গায় যেতে মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে। আমাদের কনক দুর্গা মন্দির থেকে ঘাগড়া জলপ্রপাত আসতে প্রায় 1 ঘন্টা মতো লেগে গেল। তো আমরা চলে এসেছি অবশেষে ঘাগড়া জলপ্রপাত।
স্থানীয় মানুষেরা গাগড়া থেকেই এই জায়গার নামকরণ করেছে ঘাগড়া। তো খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখানে এসে বুঝতে পারছি যে এই জায়গা প্রচুর ভিডিও দেখেছি এবং সবার মুখে নামও শুনেছি, কোনো দিন আসা হয়নি। এই প্রথমবার এলাম আমরা ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্যুর। তো একদিনেই ঘুরবো এবং জায়গাটা অসম্ভব সুন্দর, এত সুন্দর ভিউ, কি সুন্দর ছবি উঠছে চারিদিকটা। অনেক ছবি তুলবো, অনেকক্ষণ কাটাবো। আর যেহেতু বর্ষার সময় এসেছি না, চারিদিকটা বেশ জল হয়ে রয়েছে। হয়তো শীতকালে এলে এতটা জল আবার দেখতে পেতাম না, তখন হয়তো গরম হতো না ঠিকই, কিন্তু এতটা জল চারিদিকে থাকতো না। তো আমাদের মোটামুটি আধ ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা এবারে যাচ্ছি হচ্ছে নেক্সট ডেস্টিনেশন ঢাঙ্গি কুসুম। তো এখান থেকে এসেই আমরা জানতে পারলাম এনাদের থেকে যে এরপরে কোন জলপ্রপাতটা গেলে বেশ সুন্দর একটা জায়গা পাবো। তো প্রথমে আমাদের অন্য জায়গায় একটা ঝর্ণা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারাই বললেন এখান থেকে ঢাঙ্গি কুসুম বলে একটা জায়গা আছে, ওখানে গেলে নাকি আরও সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবো। তো সেই দিকেই আমরা যাচ্ছি। এই স্পটটা আসার জন্য গাড়ি থেকে নেবে আমাদেরকে সবুজ ঘন জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা পথ যেতে হলো সুন্দর ঝর্ণাটা দেখার জন্য। এই রাস্তাটা বেশ অনেকটা এবং উঁচু নিচু অসমান একটা রাস্তা। সেইখান দিয়ে আমরা সবাই মিলে একে একে হেঁটে হেঁটে গিয়ে পৌঁছালাম সুন্দর একটা ঝর্ণা দেখার জন্য। ঘাগড়া জলপ্রপাতের যেমন সামনেই গাড়িটা দাঁড়িয়েছিল, তো একটুখানি দূরেই চলে গিয়েছিলাম, তাতে এতটা কষ্ট হয়নি। এটা অনেকটা পথ আসার পর এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম। এখানে অনেক মানুষজন স্নানও করছে। আর এখানে এনাদের পাথরের তৈরি, তারপরে বিভিন্ন হ্যান্ডমেড জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখান থেকেই আমিও একটা এরকম ঝুড়ি কিনলাম। এরপর মোটামুটি ঘড়ির কাঁটা 2:30টার দিকে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে আমাদের আগে থেকেই খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে রয়েছে ডাল, লঙ্কা লেবু, তারপর পেঁয়াজ, মাছের মাথা দিয়ে একটা তরকারি, আরও একটা সবজি তরকারি, আলু ভাজা, চিকেন থালি নিয়েছি, চিকেন কষা, চাটনি, পাঁপড়। তো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়েছি। এরপর আমাদের শেষ আজকের ডেস্টিনেশন হচ্ছে কাঁকড়াঝোড়। তো এই জায়গাটা ঘুরলেই মোটামুটি বিকেল হয়ে যাবে। আর অনেকটা পথ যাওয়ার পর এই জায়গাটা যেহেতু, তো এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে ছবি টবি তুলে তারপর ফিরতে ফিরতে মোটামুটি বাড়ি যেতে রাত 10টা হয়ে যাবে। মাঝে দু জায়গায় হয়তো দাঁড়ানো হবে চা খাওয়ার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য। তো সেই জন্য আমরা এখন কাঁকড়াঝোড় মাছ আমরা এখন এই জায়গাটা কাঁকড়াঝোড়, এখান দিয়েই যাচ্ছি। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে দুদিকে একদম ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। যেরকম আগেও অনেক জঙ্গল পেয়েছি সেই রকমই খানিকটা। কোনো মানুষজনকেও দেখতে পেলাম না, কোনো একটা গাড়িও ছিল না। আমরা এখানেই গাড়ি থেকে নেবে কিছু ছবি টবি তুলে তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির পথে আসার আগে প্রথমেই বিকেলবেলা এক জায়গায় দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। আর গাড়িতে একটু সবাই ঝালমুড়ি নিয়ে নিয়েছি, খেতে খেতে যাব। তো এখান থেকে মোটামুটি বাড়ি যেতে অনেকটা সময় লাগবে। বাড়ি ফেরার সময় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নেব আর কোলাঘাটে একবার
চা খাওয়ার জন্য দাঁড়ানো হবে। এই তো বিকেলবেলায় চা খাওয়া হয়েছে, আবার একবার রাত্রে খাওয়া হবে 8টার সময় করে। আর ফোনে 2% চার্জ, সারাদিন ঘোরাঘুরি হয়েছে, প্রচুর ছবি তোলা হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে সুন্দর একটা নতুন ব্লগে। গুড নাইট, টাটা।